হযরত মূসার জন্ম মিশরে বানি ইসরাইলের একটি পরিবারে হয়েছিল। সে সময় মিশরের ফেরাউন একজন অত্যাচারী শাসক ছিল। ফেরাউন ভবিষ্যৎবাণীর মাধ্যমে জেনেছিল যে বানি ইসরাইলের এক সন্তান তার শাসনের পতন ঘটাবে। তাই সে সমস্ত নবজাতক ছেলেদের হত্যা করার আদেশ দেয়। আল্লাহর আদেশে মূসার মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন, যাতে তিনি রক্ষা পান। ফেরাউনের স্ত্রী আসমা সেই ঝুড়ি পান এবং শিশুকে দত্তক নেন। ফেরাউনের প্রসাদে মূসা বেড়ে উঠতে থাকতেন। যদি তিনি বানি ইসরাইলের সন্তান, তবুও ফেরাউনের প্রসাদে তার লালন পালন হয়। যুবক হওয়ার পর একদিন তিনি দেখতে পান একজন মিশরীয় একজন ইসরায়েলিকে নির্যাতন করেছে। মূসা তাকে থামাতে গিয়ে ভুলক্রমে সেই মিশরীয়কে হত্যা করে ফেলেন। এরপরে তিনি মিশর ছেড়ে পালিয়ে মাদিয়ান নামক স্থানে চলে যান। মাদিয়ানে তিনি শুআয়ব আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে কয়েক বছর থেকে তার এক কন্যাকে বিয়ে করেন। এ সময় তিনি আল্লাহর প্রেরিত বিশেষ বার্তা পেতে প্রস্তুতি নিতে থাকেন। একদিন মূসা আলাইহিস সালাম তার পরিবারের সঙ্গে ফিরে আসার পথে তুর পাহাড়ে আগুন দেখতে পান। সেখানে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাকে ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ দেন এবং তাকে সত্যর পথে আনার জন্য উপদেশ দিতে বলেন। আল্লাহ মূসাকে দুটি বিশেষ মুআজিজা প্রদান করেন। তার লাঠি সাপ হয়ে যেত এবং তার হাত উজ্জ্বল আলোর মতো শ্বেতবর্ণ হয়ে উঠত। ফেরাউনের সাথে দ্বন্দ্ব। মূসা আলাইহিস সালাম আল্লাহর বার্তা নিয়ে ফেরাউনের কাছে যান, কিন্তু ফেরাউন তাকে প্রত্যাখ্যান করে এবং আরো শক্তিশালী ভাবে অত্যাচার চালাতে থাকে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে অনেক মুআজিজা প্রদর্শন করেন, যেমন নীল নদ রক্তে পরিণত হওয়া, পঙ্গপালের আক্রমণ, ব্যাঙের প্রাদুর্ভাব ইত্যাদি। কিন্তু ফেরাউন ও তার অনুসারীরা তবুও ঈমান আনতে রাজি হয়নি। সমুদ্র পারাপার এবং ফেরাউনের ধ্বংস। আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্র আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয় এবং বানি ইসরায়েল তা পেরিয়ে যায়। পরে ফেরাউন ও তার সেনাবাহিনী সেই পানিতে ডুবে ধ্বংস হয়। বানি ইসরায়েল নির্দেশনা মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর আদেশ মানতে এবং সৎ পথে চলতে উৎসাহিত করেন। আল্লাহ তাদের জন্য বিশেষ নির্দেশনাবলী দেন, যা তাওরাতে উল্লেখ রয়েছে। বানি ইসরায়েলের মধ্যে কিছু জন তার শিক্ষা অনুসরণ করেছিল, তবে অনেকেই বিভিন্ন সময়ে পথভ্রষ্ট হয়েছিল। আল্লাহ তাদের বিভিন্ন পরীক্ষায় ফেলেন এবং মূসা আলাইহিস সালাম তাদের সেই সকল পরীক্ষায় সহায়তা করেন। শিক্ষণীয় বিষয়সমূহ। মূসা আলাইহিস সালাম এর কাহিনী আমাদের জীবনে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। এটি ঈমানের দৃঢ়তা, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার গুরুত্বপূর্ণ বোঝায়। মূসা আলাইহিস সালাম ঘটনা কোরআনে উল্লেখিত একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি ছিলেন বানি ইসরায়েলের নবী এবং তার সময়ের একজন মহান নেতা। আল্লাহ তাকে বানি ইসরায়েলকে ফেরাউন ও মিশরের অত্যাচার থেকে মুক্ত করার জন্য পাঠিয়েছিলেন। এখানে মূসা আলাইহিস সালাম এর জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো। জন্ম ও বাল্যকাল। মূসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময় ফেরাউন বানি ইসরায়েলের পুরুষ সন্তানদের হত্যা করার আদেশ দিয়েছিল। আল্লাহর নির্দেশে
তার মা তাকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরতে ঝুড়িটি ফেরাউনের প্রসাদের কাছে পৌঁছায় এবং ফেরাউনের স্ত্রী তাকে স্নেহভাবে গ্রহণ করেন ও লালন পালন করেন। নবুয়াত লাভ মিশনে পাঠানো মুসা আলাইহিস সালাম বড় হয়ে ওঠার পর তিনি মাদিয়ান এলাকায় পালিয়ে যান এবং সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাম এর সঙ্গে দেখা হয়। পরে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে মিশরের ফেরাউনকে সতর্ক করতে পাঠান। ফেরাউনকে তিনি এক আল্লাহর উপাসনা করার জন্য আহ্বান জানান এবং অত্যাচার বন্দুক বানি ইসরায়েলের মুক্তি। ফেরাউন মুসা আলাইহিস সালাম এর কথা না শুনে আরো বেশি অত্যাচার করতে থাকে। আল্লাহ তারপর ফেরাউনের উপর কয়েকটি শাস্তি আযাব পাঠান, যেমন প্লাবন, বঙ্গলাপাল, উকুন, ব্যাং এবং রক্ত। এরপরও ফেরাউন তাওবা করেনি। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বানি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে হিজরত করেন। ফেরাউন ও তার সৈন্যরা তাদের পিছনে ধাওয়া করলে আল্লাহ মুসা আলাইহিস সালাম এর জন্য সমুদ্রকে দুই খণ্ডিত করেন। বানি ইসরায়েল পার হয়ে যায় এবং ফেরাউন তার সৈন্যরা পানিতে ডুবে মারা যায়। তুর পাহাড়ে তাওরাত লাভ মুসা আলাইহিস সালাম বানি ইসরায়েলের জন্য আল্লাহর নির্দেশনা ও জীবন যাপনের বিধান শিক্ষা। মুসা আলাইহিস সালাম এর জীবনের এই ঘটনাগুলি আমাদের শিক্ষা দেয় ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তার জীবনের ঘটনাবলী আল্লাহর শাস্তি, রহমত এবং ন্যায় বিচারের উদাহরণ হিসাবে বিবেচিত হয়। মুসা আলাইহিস সালাম এর ঘটনাগুলি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে প্রেরণা হিসাবে বিবেচিত। মুসা আলাইহিস সালাম এর ঘটনা কোরআনে উল্লেখিত একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি ছিলেন বানি ইসরায়েলের নবী এবং তার সময়ের একজন মহান নেতা। আল্লাহ তাকে বানি ইসরায়েলকে ফেরাউন ও মিশরের অত্যাচার থেকে মুক্ত করার জন্য পাঠিয়েছিলেন। এখানে মুসা আলাইহিস সালাম এর জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো। জন্ম ও বাল্যকাল। মুসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ করেছিলেন এবং সে সময় ফেরাউন বানি ইসরায়েলের পুরুষ সন্তানদের হত্যা করার আদেশ দিয়েছিল। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরতে ঝুড়িটি ফেরাউনের প্রসাদের কাছে পৌঁছায় এবং ফেরাউনের স্ত্রী তাকে স্নেহভাবে গ্রহণ করেন ও লালন পালন করেন। নবুয়াত লাভ ও মিশনে পাঠানো। মুসা আলাইহিস সালাম বড় হয়ে ওঠার পর তিনি মাদিয়ান এলাকায় পালিয়ে যান এবং সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাম এর সঙ্গে দেখা হয়। পরে আল্লাহ তাকে নবুয়াত দায়িত্ব দিয়ে মিশরের ফেরাউনকে সতর্ক করতে পাঠান। ফেরাউনকে তিনি এক আল্লাহর উপাসনা করার জন্য আহ্বান জানান এবং অত্যাচার বন্ধ করতে বলেন। বানি ইসরায়েলের মুক্তি। ফেরাউন মুসা আলাইহিস সালাম এর কথা না শুনে আরো বেশি অত্যাচার করতে থাকে। আল্লাহ তারপর ফেরাউনের উপর কয়েকটি শাস্তি আযাব পাঠান, যেমন প্লাবন, বঙ্গপাল, উকুন, ব্যাং এবং রক্ত। এরপরও ফেরাউন তাওবা করেনি। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বানি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে হিজরত করেন। ফেরাউন ও তার সৈন্যরা তাদের পিছনে ধাওয়া করলে আল্লাহ মুসা আলাইহিস সালাম এর জন্য সমুদ্রকে দুই খণ্ডিত করেন। বানি ইসরায়েল পার হয়ে যায় এবং ফেরাউন ও তার সৈন্যরা পানিতে ডুবে মারা যায়। তুর পাহাড়ে তাওরাত লাভ। মুসা আলাইহিস সালাম বানি ইসরায়েলকে তুর পাহাড়ে নিয়ে যান, যেখানে তিনি আল্লাহর কাছ থেকে তাওরাত লাভ করেন। তাওরাত ছিল বানি ইসরায়েলের জন্য আল্লাহর নির্দেশনা ও জীবন যাপনের বিধান শিক্ষা। মুসা আলাইহিস সালাম এর জীবনের
এই ঘটনাগুলি আমাদের শিক্ষা দেয় ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তার জীবনের ঘটনাবলী আল্লাহর শান্তি, রহমত এবং ন্যায় বিচারের উদাহরণ হিসাবে বিবেচিত হয়। মুসা আলাইহিস সালাম এর ঘটনাগুলি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ও প্রেরণা হিসাবে বিবেচিত।